হাই, আজকে কিছু অভূতপূর্ব অভিজ্ঞতা শেয়ার করতে এলাম। বর্তমানে যিশু সেনগুপ্ত দেখলাম কিছু স্টারকে জেন জি সম্পর্কে নানা কিছু শিখছে, মানে ওনার হাবভাব মানে দেখবে মনে হয় একটা মহানায়। আমি ওখানে জাস্ট কমেন্ট করেছি, মানে অভিনয় তো যা জানে সে তো গঙ্গা জানে, হাবভাব উত্তম কুমার। সেখানে অন্তত 100 জন লোক আমাকে সোজা কথায় খিস্তি করতে চলে। তাদের খিস্তির নমুনা আমি দু একটা আপনাকে, মানে কটা কথা উচ্চারণ করতে পারছি না। কটার কথার মধ্যে একটা হচ্ছে আপনি ব্লু ফিল্ম দেখুন, আপনি ওটার মানে যিশু সেনগুপ্তর মতো, মানে ভারতের মার্লন ব্র্যান্ডোর মতো অভিনেতা, তাকে কেন, তার অভিনয় কেন পছন্দ করছি না, এটা আমার অপরাধ। এদের ফ্যান ক্লাব। আসুন, এখানে আরেকজন বলেছে কি জানো, হ্যাঁ আপনি ঠাকুমা হয়ে গেছি মানলাম, হতেই পারি। তারপর আপনি এর বই দেখবেন না, মানে মনে হচ্ছে যিশু সেনগুপ্ত কচি খোকা, এই 20 কি 22 বছর বয়স, অত্যন্ত হাস্যকর। আরেকজন বলল আপনি এদেশের হয়ে এদেশের অভিনেতাকে খারাপ বলছে, মানে এই দেশের জন্মে আমার এদেশের কোনো অভিনেতাকে, বিশেষ করে বাংলার ওই সেনগুপ্তকে খারাপ বলা যাবে না, আমি নাকি দেশদ্রোহী। মহান মহান মানে চিন্তা ভাবনা আমি নিতে পারছি না, ওই জন্যই শেয়ার করলাম। এর মধ্যে একজন ভদ্রলোক ছিল, তিনি একটা কথা বললেন আমাকে যে উনি আবার যিশুর পাশেই থাকেন, যিশু সেনগুপ্তের পাশেই থাকেন। বললেন হ্যাঁ উনি ভালো অভিনেতা, ওনার মতে সাউথে নাকি উনি অনেক করেছেন। চলো, এছাড়াও উনি বললেন এরকম খিস্তি করার কোনো মানে হয় না, এটা দুজনের মতের মিল হতেই পারে। যাক, একজন ভদ্রলোক অন্তত পেলাম। এতগুলো 100টার উপরে কমেন্টের মধ্যে একজন ভদ্রলোক পেলাম। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে এলাম, তবুও আমি এসেই বসেছি, কারণ আমি এই ভিডিওটা শেয়ার করি বন্ধুদের সাথে। বন্ধু না, যারা আছে আমার। আরেকটা অভূতপূর্ব কমেন্ট, কি দেখেছেন সাউথের মুভিগুলো দেখুন। তো আমার চেনা জানা একজন খুব ফিল্ম বিশেষজ্ঞ আছে, তো তাকে আমি জেনে, আমি সাউথের মুভি দেখিনি তার যিশুর করা। তো জিজ্ঞেস করতে সে বললো হ্যাঁ দেখ তুই, ও সাউথে 15 কি 20 মিনিটে পাঠ করেছে ভিলেন। মানে রাহুল রায় গুমরাহাতে যেরকম ভিলেন হয়েছিল, উনি সেরকম ভিলেন সাউথে। তাহলে রাহুল রায় তো মহান অভিনেতা, রাহুল রায় ওর থেকে অনেক ভালো অভিনয় করে আমার মনে হয়। গেল এইসব সাউথের মুভি নিয়ে ফাটাচ্ছে। একজন আবার বলে ভালোই করেছে সাউথে চলে গেছে। এই যে দেখুন, আপনার মতো লোক হিংসায় এরকম বলছেন, মানে আমি যিশু সেনগুপ্তকে হিংসা করবো, কারণ আমি কি আল্লাহ মানে একসাথে কাজ করি। এটা একটা গেল। এবার আরেকজন কিছু মানে মমতাময়ী মামুনিদের কথা শুনুন। একজন এসে বললো এই ঠাকুমা, আপনার লাইনে এগুলো না, আপনি না উত্তম কুমারকেই দেখুন। আমি বললাম হ্যাঁ ভাই, আমি উত্তম কুমারকেই দেখবো, একে দেখবো না। আমি ঠাকুমা হতে কাছে আছি, আমি হয়েও যেছি হয়তো অনেকে, তাতে আমার কোনো অসুবিধা নেই। প্রত্যেকের এমন একটা মানে বক্তব্য পেশ করার যে যেন যিশু এই 20 কি 22 বছর বয়স, 25 বছর বয়স, মানে তাকে নিন্দা করছি আমি, মানে আমার জেনারেশনের নয়, কোনো অ্যাঙ্গেলে বললাম আমার জেনারেশনের থেকে আগে লাগছে। যাই হোক, বলা যাবে না। এবার আরেক জায়গায় আরেকটা ব্যাপার দেখলাম, বনি আর অঙ্গনা বোধহয়, হ্যাঁ ওই মেয়েটির নাম কি, নতুন মেয়ে একটা অঙ্গনা, দুজনে মিলে তাদের আগের মানে বনির সিনেমা তো 2000 টাকাও কালেকশন করে না, তো তারা দুজন মিলে দেখি তাদের ওয়েব সিরিজ নতুন আপকামিং না কামিং, আমার দেখা কোনো ইচ্ছা নেই, মোটামুটি একটা ওয়েব সিরিজ নিয়ে দুজনে অ্যাক্টিং করেছে, ওটা নিয়ে আলোচনা হচ্ছে এবং সেখানে বলছে যে কিসিং সিন, ইন্টিমেসি সিন, কিসিং সিন, ইন্টিমেসি হলো সিন, মানে কীভাবে করা যায়, সেটা একটা কত বড় মাপের অ্যাক্টিং, সেটা করার জন্য কি কি করতে লাগে, মানে তাছাড়া মানে ওয়েব সিরিজের মধ্যে ওইটি একমাত্র ওটা করতো। বনির অভিনয় নিয়ে কোনো কথা হবে না, কারণ অভিনয়ের জানে না, এটা আমার মনে হয়েছে। যাদের খারাপ লাগবে আমাকে বলতে পারে, যেমন যিশুর ফ্যানেরা বলেছে। আর অঙ্গনা মেয়েটিকে মানে যা দেখলাম, ও প্রেস কনফারেন্স করতে বসেছি প্রায়, মানে যাক, নারী কী পড়বে না পড়বে কাপড় চোপড় তার ব্যক্তিগত ব্যাপার, এ নিয়ে আমার কিছু বলার নেই। তো এবার অভিনয় নিয়ে তো বললাম তো কথা হবে না, ও অভিনয় আমি দেখি। এবার আরেক জায়গায় দেখলাম বনির গার্লফ্রেন্ড কৌশানী, তিনি কাতুকুতু বুড়ো বলে একটা সিনেমা হয়েছে, কেমন হয়েছে আমি জানি না, এটা আমি বলতে পারবো। তার প্রিমিয়ারে এসছে এবং সেই প্রিমিয়ারে এসে তার সাজগোজে মানে হাব ভাব মেরিলিন মনরো, হলিউডের কৌশানীর অভিনয় তো মানে ডায়লগ থ্রোয়িংই ভালো না। যিশু এই একই কারণে যিশুর অভিনয় ভালো না, ঠিক মুখে সুপ্রীতি ভালো হয়েছে, মানে ডায়লগ থ্রোয়িং ভালো, কৌশানীও না।
সে মানে তাদের হাবভাব দেখে আবার তার মধ্যে একজন সাংবাদিক আমার বললো, আপনাকে দেখে তো প্রশ্ন করতে ভুলে গেছি। কাছ থেকে বনিও বলছি, হ্যাঁ আমিও প্রশ্ন করতে ভুলে যাই, এবং প্রশ্ন করার দরকারও নেই, যাই ওই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে বলেও মনে হয় না। তো সেখানে আমার বক্তব্য, আপনারা বাংলা ইন্ডাস্ট্রিতে আছেন, বেশ কিছুদিন আছেন, বনিবাবুর কথা ছেড়েই দিলাম, কোনোদিনই কিছু অভিনয় শিখবে না, কৌশাঙ্গী দেখতে তো খুব সুন্দর, এতে কোনো সন্দেহ নেই, একটু তো অভিনয় মন দিলে ইন্ডাস্ট্রিটা বেঁচে যায়। কারণ যা অবস্থা দেখছে ইন্ডাস্ট্রি উঠে যায়। সামনে একটা সিনেমা আসছে জিতের, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সিনেমাটা প্রিমিয়ার দেখলাম, প্রিমিয়ারটা খুব ভালো লাগলো। জিতকে ধুতি পাঞ্জাবিতে অসাধারণ লাগে, এর আগেও আমি দেখেছি একটা দুর্গাপূজার ইনোভেশনে, খুব সুন্দর লাগছিলো, এখানেও এসেছিলো, খুব সুন্দর লাগছিলো। জিতকেও দেখতে সবসময় সুন্দর, এবং বাংলা সিনেমায় বর্তমানে যারা আছে তাদের সবার মধ্যে জিতের ডায়লগ থ্রোয়িংটা ভালো, এই একটা জায়গা ভালো, এই বিশাল অভিনয় ক্ষমতার দিকে যাচ্ছে না, থ্রোয়িংটা ভালো, এই একটার জন্য জিতকে তবু মানে চলে, এই এখনও চলে। জিৎ যদি আর একটু অভিনয় মন দিত, সত্যি কথা বলতে এ নায়ক সত্যি খুব ভালো আমার মনে হয়। তো যেটা বলছিলাম, সেই প্রিমিয়ার মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ওই ফাংশানে একজনকে আমার বড্ড বাজে লাগলো, সেটা আমি বলেই দিলাম, কাঞ্চন। সব জায়গায় ওরই অনভিপ্রেত উপস্থিতি একের সময় নেওয়া যায় না। ভদ্রলোককে কেন না আমার ভালো লাগে না। আর ও কমেডিয়ান, আমার ওর কমেডি অত্যন্ত খামতি আছে মনে হয়, হাত পা ছুঁড়ে লাফালাফি করলেই কমেডি হয় না বোধহয়। কাঞ্চন মল্লিক এতগুলো বই করার পরেও ঠিক করতে পারি, হজম করতে পারিনি অভিনয়ের ব্যাপারটা। উনি কমেডি বলতে ওই বোঝেন, মুখবিকৃতি, হাত পা ছোড়া। এরা রবি ঘোষ, অনুপ কুমার এদের দেখেই না, এরা নিজেরাই মহান। সেইখানে কাঞ্চন মল্লিক যেমন লাফালাফি করছিল জিতের সঙ্গে, মনে হচ্ছে নায়ক জিত না ওই, এই না ডোবাই বইটা, এখন আমার মনে হচ্ছে। দেখা যাক, সিনেমাটা আসলে অবশ্যই দেখতে যায়, এটা তো অবশ্যই দেখতে। আজ এই পর্যন্ত। বাংলা সিনেমার কফিনে শেষ পেরে না পোতা হোক, এই কামনা রেখে, নতুন ভালো স্টারের আগমনের প্রত্যাশা রেখে আজকে ভিডিও শেষ করলাম। যিশু সেনগুপ্ত আমার মধ্যে ভালো অভিনেতা নয়, কালো বলেছি, আজ বলি। ও এর মধ্যে আবার একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি, একজন আমার চিড়িয়াখানায় উত্তম কুমারের ব্যোমকেশ সাজা আর যিশুর ব্যোমকেশকে কম্প্যারিজন করে যিশুকে বলেছে বেটার ব্যোমকেশ কর। চিড়িয়াখানা উত্তম কুমারের খুব হিট বই নয়, এটা ঠিক, তাহলে উত্তম কুমারের সাথে যিশু সেন নিতে পারলাম না।